হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বৈদ্যবাটি চাপদানি বিধানসভা এলাকায় সাংবাদিক সম্মেলন করে বলেন, তৃণমূল প্রার্থী পার্সোনাল অ্যাটাক করছে। বিভিন্ন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের সামনে এই এখন নজর ইএনসি বাংলা থেকে প্রশ্ন করা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ফাইল প্রসঙ্গে নির্বাচিত হয়ে কি কবিরবাবু সংসদে ঝড় তুলবেন, সোচ্চার কি হতে পারবেন, এবং 1982-র 30 এপ্রিল 17 জন সন্ন্যাসীকে নৃশংসভাবে খুন করার ব্যাপারে সিবিআই থমকে আছে, আবার কি সিবিআই ফাইল ওপেন করা হবে? দুটি প্রশ্নের উত্তরেই সুচতুরভাবে বিজেপির কেন্দ্রীয় কমিটির দিকে বল গড়িয়ে দিলেন। শুনতে থাকুন এখন নজর চ্যানেল ইএনসি বাংলায়। আমি প্রথম দিন বলেছি, লয়ার হিসেবে উনি একজন সিনিয়র লয়ার, আমি ওনাকে সম্মান দিই। আজকে উনি আমার প্রফেশন নিয়ে আমাকে আক্রমণ করেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছে। খুব দুঃখের বিষয়। দেখুন, রাজনৈতিক লড়াইয়ের মতো হওয়া উচিত। উনি দীপশিতা ধর, যে সিপিএম ক্যান্ডিডেট, ওনার এডুকেশন নিয়ে কথা বলেছেন। উনি কেন সবাইকার এডুকেশন নিয়ে কথা তুলছেন? যে বলেছে দীপশিতা বিয়ে করেনি, আমি বিয়ে করেছি, আমাকে ভোট দাও, এই নিউজগুলো আসছে। উনি কেন পার্সোনাল লেভেলে নেমে যাচ্ছে? আবার বলুন, ওনার হ্যাবিট, ওনার ক্যারেক্টার, ওনার চরিত্র মানুষ বিচার করবে। এটা পরিষ্কারভাবে এখন প্রমাণ হয়ে গেছে যে যেই ভিডিওটা বেরিয়েছিল পুরোপুরি মিথ্যা। আপনারা জানেন যে পুলিশের তদন্ত করছে, পুলিশ একজনকে অ্যারেস্টও করেছিল। এটা প্রমাণিত হয়েছে যে এটা মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র। সাংসদ হয়ে যদি আপনি জিতে আসেন, কারণ আপনি বলছেন নিশ্চিত জিতব, সেই পরিপ্রেক্ষিতে সাংসদ হয়ে প্রথম যে স্বাধীনতার এত বছর পরও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শুধু অবমাননাই হয়েছে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই বাংলাতে ঝড় তোলার জন্য একটা সংগঠন রেডি হয়েছে, হয়তো আপনারা দেখেওছেন। সেই হিসাবে সাংসদ হয়ে লোকসভায় সেই সমরগুহ 80 দশক পর কেউ নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে সেভাবে সোচ্চার হয়নি। আপনারা পুরনো ফাইল আরও প্রকাশ থেকে আরম্ভ করে আপনার ভূমিকা কী থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে? নেতাজি হলো আমাদের অনেক গর্ব। উনি স্বাধীনতা লড়াইয়ে ওনার যা ভূমিকা ছিল এটা আমরা কেউ ভুলতে পারি না। আপনি যে বিষয়টা বললেন, আমি দলের সাথে চর্চা করে এটা আগে দলের আমরা সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র গঠনের লড়াইয়ে মোদিজি রাষ্ট্রহিতে কাজ করছেন, আমরা সবাই রাষ্ট্রহিতের লড়াইয়ের জন্য নেমেছি। অবশ্যইভাবে দলের সাথে আলোচনা করে পার্লামেন্টে যে বিষয়টা তোলার আমি নিশ্চয়ই করি। যেখানে আপনাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়, সন্ন্যাসীদের একটা ঢল নামে, এটা অস্বীকার করা যায় না, সারা ভারতবর্ষব্যাপী করছে। সেক্ষেত্রে সন্ন্যাসীদের উপর 1982 সালে 30 এপ্রিল যে চরম আঘাত আসে, 17 জন সন্ন্যাসী খুন হয়, একজন পরিচারিকা, মোট 18 জন। সেই হিসাবে সাংসদ হিসাবে যদি সাংসদ হয়ে আপনি প্রথম যে কাজটা আপনার করবেন কিনা সেটা আপনার ভাবনা, সেটা আমাদের এই ইএনসি চ্যানেল থেকে আপনার কাছে বলছি যে এই সন্ন্যাসীদের তদন্ত মাঝপথে বন্ধ। কংগ্রেসের আমলে শুরু হয়েছিল সিবিআই, কংগ্রেসের আমলেই বন্ধ হয়েছে। আপনারা কি এটা ওপেন করবেন? আপনি বিষয়টা বললেন, আবার বললাম, আমি এটা দলের সাথে চর্চা করব। আপনি বিষয়টা আমাকে জানালে দলের সাথে চর্চা করে এটা করা নিশ্চিত। বলছি, লোকসভা নির্বাচনের আগে দিকে দিকে ঝুড়ি বোমা পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদে ভর্তি বোমা পাওয়া যাচ্ছে, কি বলবেন? আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের কিচ্ছু নেই। কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি এগুলো সিজ করা উচিত। কিন্তু তাই না, যারা দুষ্কৃতি আছে, অ্যান্টি সোশ্যাল আছে, তাদের ইমিডিয়েটলি জেলে পড়া উচিত। পুলিশ বলছে যে তাদের মানে একজন মহিলার প্রাক্তন স্বামী আর তার বর্তমান স্বামীর স্বামীরা আইন শৃঙ্খলা পুরোপুরি স্টেট সাবজেক্ট। এই যে সন্দেশখালির বিষয়টা অর্ডার হলো, তারা কোর্টে গিয়ে কী বলছে? তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আইন তো আমাদের ব্যাপার, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার আমাদের ওপরে ছেড়ে দিন। তারা বলছে ল অ্যান্ড অর্ডার আমাদের উপরে ছেড়ে দিন। এদিকে রেগুলার বোম ব্লাস্ট, একটা শিশু মারা গেল, তারা তো সামলাতে পারছে না। দুরকম কথা হয়ে যাচ্ছে। আইদার পুরোপুরি সারেন্ডার করে দিক, নিজেরাই কোর্টে বলে দিক যে আমাদের রাষ্ট্রপতি শাসন দিয়ে দেওয়া, তাও বলবে না। এদিকে এগুলো পড়ে যাচ্ছে। এই দুমুখ জিনিসটা মানুষের প্রাণহানি হচ্ছে, আর কিছু। বিজেপিতে দ্বন্দ্ব আছে, এ প্রশ্নের উত্তরে বলেন, দ্বন্দ্ব কোথাও নেই বিজেপিতে। এর পেছনে মাথা কি আছে তদন্তে বেরোবে। কারণ আমি এটা নিয়ে কিন্তু সিবিআইয়ে যাব, বলে দিলাম আপনাদের। এর পেছনে বড় মাথা আছে, ষড়যন্ত্র আছে। দাদা বলছি, কালকে দেখা গেল যে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ির উপর হামলা হলো এবং অভিযোগে তীর উঠলো বিজেপি থেকে, কি বলবেন? ষড়যন্ত্র, সবই ষড়যন্ত্র।
বিজেপিকে বদনাম করা একটা ষড়যন্ত্র, যেটা বিজেপি এসব করতে পারে না। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন ধরে প্রচারে যে হুঁশিয়ারি দিচ্ছেন, সে প্রসঙ্গে কবির শঙ্কর আজকের যে সাংবাদিক সম্মেলন এর জবাবে বলেন, পার্সোনাল অ্যাটাক করা যায় না। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমি ওই চিঠি আপনাদেরও কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দিয়ে দেবো। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি যে এভাবে পার্সোনাল অ্যাটাক এমসিসি চলাকালীন করা যায় না। রাজনৈতিক লড়াই হতে দিন, কিন্তু আবার বলছি ইলেকশন কমিশন যা করবে করবে। আমি মানুষের দরবারে এই বিষয়টা নিয়ে গেলাম, মানুষ বিচার করবে, ওটা সবথেকে বড় বিচার। প্রচারে গিয়ে কেমন সাড়া পাচ্ছে, জনগণে কেমন সাড়া পাচ্ছে? আমি তো বলছি সারা পুরোপুরি নরেন্দ্র মোদীজির প্রতি, সবাই চাইছে পরিবর্তন, তাই জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসব শুরু করছে। আমি শ্রীরামপুরে বিধানসভা যখন লড়েছিলাম ৭৫,০০০ ভোট মানুষ বিজেপিকে দিয়েছিল। ৪ জুন আপনি দেখতে পারবেন যে মানুষ কিভাবে বাকিটা গ্রহণ করছে। ওনার কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই। উনি বারবার বলছেন যে আপনার বাবার পরিচয় কি? আপনি বালিতে দাঁড়িয়েছিলেন, সেখানে হেরে পালিয়ে গেছেন, আপনি যেখানেই হারেন তারপর পালিয়ে যান। দেখুন, এই বাবা মা তুলে কথা বলার আমার কালচার না, আমার শিক্ষা না, এটা উনিই পারেন। উনি বারংবার বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বলেছেন, শুভেন্দু অধিকারীর নামে বলেছেন, এমনকি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উনি ছাড়েননি। নরেন্দ্র মোদীকে উনি কি বলেছিলেন? সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, বলেছিলেন ইঁদুরের বাচ্চা নিজের বিলে ঢুকে যাবে। এই হলো মানুষের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার। বাবা মা তুলে কন্টিনিউসলি আক্রমণ করে, আমার কালচার না, আমার শিক্ষা না। He will come like thunder and lightning. He will create the storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা, ব্রিটিশের মুন্ডু কেটে দিঘে ও রক্ত স্নানে হেসে যে অট্ট হাসি, যারা ওই পড়লো ফাঁসি, যে দেখো তাদের পানে